হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা, মিহির মামা চলে আসলাম পুরী ব্লগ নিয়ে। তো দেখো, এখানে মোহনা থেকে ফেরার পথে মিহিকে আগে একটুখানি রাস্তায় কিন্তু বিস্কুট খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, তো বিস্কুট জলে ভিজিয়ে খাওয়াচ্ছি, যেহেতু ওর প্রসাদ হয়ে গেছে, অসুবিধা নেই, এখনও খেতেই পারবে। তারপরে কিন্তু আমরা যাবো এখানে কিছু সাইট সিইং করতে। চলো আগে ওকে খাইয়ে দিই। এই যে আমরা এখন এসছি, এটা হচ্ছে ওমকারেশ্বর টেম্পল, ওই মোহনা থেকে যাওয়ার পথে ওমকারেশ্বর টেম্পল। তো আমরা কিন্তু একটা যেই টোটো করে আমরা এসছিলাম, মানে একটা রিজার্ভ টোটো করে মোহনা এসছিলাম, তার সাথে কিন্তু অরূপ ভালো করে কথা বলে নিয়েছে যে আমাদের এখানে লোকাল যে সাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু ঘোরাতে হবে। তো সেখানে কিন্তু আমরা ঘুরছি, আর এতটা সকালবেলা তো তাই রোদ অতটা নেই, মানে হালকা, মানে একদম ওয়েদারটা ভীষণ ভালো, আর ঘুরতেও ভালো লাগছে, অতটা গরম নেই। সাইট সিনগুলো ঘুরতে বেশ আমাদের ভালোই লাগছে। তারপরে দেখো এখানে চলে আসলাম একটা শিবের মন্দির। দেখো এখানে 108টা শিব মন্দির আছে, আর দেখো কি সুন্দর দাঁতের ভেতর দিয়ে মানে হাঁ করে রয়েছে, মুখের ভেতর দিয়ে দাঁত। শিব ঠাকুর। তারপরে আর কি এই মানে ফাঁকে ফাঁকে একটুখানি তো ফটো তুলতেই হবে। আমরা এখন এসেছি গুপ্ত বৃন্দাবনে, সবে ঢুকলাম। গুপ্ত বৃন্দাবন এই প্রথমবার আসলাম। ও, কাজল দুবার এসছে, আমরা এই প্রথম আসলাম গুপ্ত বৃন্দাবন। দেখা যাক ভেতরে কি আছে। যে জগন্নাথ, বলো। হচ্ছে পাহাড় তুলেছে সবাইকে বাঁচাবার জন্য। এই ভেতরে, মন্দিরের ভেতরে এখন ঢুকছি। রাধা কৃষ্ণ। এদিক ওদিক জুম করে তুলছি। হরুদা মহারাজ। প্রসাদ এখানে। খুব সুন্দর কিন্তু জায়গাটা, গুপ্ত বৃন্দাবন। এখানে আবার বাচ্চাদের এরকম গাড়ি, চড়ার গাড়ি রয়েছে, রিমোট কন্ট্রোল কার, আর এদিকে রয়েছে এরোপ্লেন। বাচ্চারা যাতে এন্টারটেনমেন্ট করতে পারে, বোর না হয়, এখানে সব রয়েছে রাইড। ভেতরে বাগান আছে, আর ওইখানে একটা কি এটা পাখি মানে বসে রয়েছে এরকম, কিন্তু ভেতরে ঢোকা মনে হয় যাবে না। যে খাচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে খাচ্ছে। এইটা হচ্ছে সূর্যরাজের বন্ধু। এখন যাচ্ছি এই লোকনাথ মন্দিরে, আবার আসলাম ওখানে বৃন্দাবন থেকে, এখন লোকনাথ মন্দিরে আমরা ঢুকবো এখন। এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি, সব ঘুরে টুরে এখন টিফিন নিয়ে এসেছি, এখানেই খাচ্ছি। আমাদের টিফিন আবার আসবে, এখানে কচুরি আছে, তরকারি, ছানার জিলাপি, ছানা পোড়া, আর ওখানে তো ওরা যায়নি। আমরা চলো এখন খাওয়া দাওয়া করবো, টাটা। এখন আমরা যাব হচ্ছে স্নান করতে। মা স্নান করবে না, মিহি বাবা এরা কেউ স্নান করবে না, আমরা একজন স্নান করবো, ওরা আগেই গেছে। আমি ওই ওপরে গেছে একটুখানি জল আনতে, মানে সূর্যকে স্নান করি, মানে ছেলেকে স্নান করিয়ে ওকে আবার এখানকার যে জল, মানে কল থেকে জল নিয়ে গিয়ে সেই জল দিয়ে ওখানে স্নান করিয়ে তারপরে কিন্তু আনবো, নাহলে না ওর ভীষণ র্যাশ বেরিয়ে যায়। প্রচণ্ড রোদ এখন, ভীষণ রোদ। আর এই যে মারা রয়েছে এখানে ছাতার তলায় বসেছে, এখানে এই যে মিহি।
তারপরে দেখো স্নান টান করে এখন তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তোমরা তো জানোই যে স্নান করলে, সমুদ্র দীঘাতে স্নান করলে কিন্তু পুরো খিদে পেয়ে যায়। তারপরে দেখো আমরা এখানে একটা হোটেলে, একটা সুন্দর ভালো একটা হোটেলে কিন্তু খেতে চলে এসেছি। নামটা আমার এখন মনে পড়ছে না, এর আগেও অনেকবার খেয়েছি। আর এখানে যে যার মতন খেতে পারো এরকম একটা বলার কথা, মানে সবাই মিলে খাচ্ছি আমরা। কত খাচ্ছে দেখো, একাই খেয়েছে পুরোটা, আমরা খাবার পাইনি। এই দেখো খেয়েই যাচ্ছে, এখনো দই বাকি আছে। তারপরে আমরা রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা চলে এসেছি কিন্তু বিচের ধারে। আর বিচের ধারে অনেক মজা করছি আমরা। দেখো এখানে ওরা লাইটিং মানে পাখা দিয়ে খেলছে, এরোপ্লেন দিয়ে খেলছে। আর মিহিকে দেখতে কি করছে, মিহি চলো তোমাদেরকে দেখাই। মিহি দেখো ওইখানে যে সবাই বাচ্চারা লাফাচ্ছে, ও ওইখানটাই যাবে, আর ও কোনো জায়গায় কিন্তু যাবে না। আর ও ওদের সাথে লাফাবে ভেতরে ঢোকার জন্য, একদম ভীষণ দেখো উৎসাহী হয়ে গেছে। দেখো কতটা উৎসাহী হয়ে গেছে, ওকে আর রাখাই যাচ্ছে না। ও যতবার মা বাবা ওকে এদিকে নিয়ে আসছে, আমাদের এদিকে যেখানে আমরা বসেছিলাম চায়ের দোকানে, কিন্তু ও ঘুরে ফিরে ওখানেই যাবে, ওই বাচ্চাদের সাথে ও খেলবে। বলো অবস্থা, এই বয়সেই মেয়ের এই অবস্থা, আর একটু বড় হলে ওর কী হবে। ব্যাস, এই যে সাইড দিয়ে আবার ভয়েস ওভার দিচ্ছে তোমাদেরকে মিহি। তো এখানে গান চলছিল বলে ভয়েস ওভার দিলাম, কিন্তু গানের সাথে সাথে তালে তালে কিন্তু আবার মিহি নাচছে। তো পুরীতে এসে আমরা অনেক মজা করছি, অনেক ভালো লাগছে। তোমাদের কীরকম লাগছে পুরী ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর মা বলছে দেখ তোর মেয়ে বারবার করে কিন্তু ওদের কাছেই যাওয়ার জন্য কিন্তু বায়না করছে, ওখান থেকে নিয়ে যদি ঘুরিয়ে আনছে তাহলেই কিন্তু কান্না করছে আর ভেতরে ঢুকছে। আর বাচ্চাগুলো ওকে পেয়ে আরও জানি খুশি হয়ে গেছে।